আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালির ওয়ার্ক ভিসার দীর্ঘদিন যাবৎ অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা বন্ধ ছিল। তো যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা বন্ধ ছিল এবং আপনার অনেকেই হচ্ছে অ্যাম্বাসি ফেস করার আগ মুহূর্তে যে হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যায় এবং এটাকে পোস্টপোন করে দেয়, বলে যে পরবর্তী সময়ের আগে হচ্ছে মানে যে ওরা যে নির্দেশনা দিবে এই সময়ের আগ পর্যন্ত এটা পোস্টপোন করা হচ্ছে। তো সবাইকে তখন বলা হয়েছিল যে আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনাদের হচ্ছে ওইটা বহাল থাকবে, আপনাদের নতুন করে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। তবে বর্তমানে আমরা যেটা দেখতেছি, বর্তমানে হচ্ছে বেশ কিছু শহরে ভিসা দেওয়ার শেষের দিকে আছে, যেমন পালেরমো, সিসিলিয়া, তারপর হচ্ছে কিছু আরও কয়েকটা শহর আছে যেগুলোতে একদম শেষ পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, তো এরকম কিছু শহর আছে যে সকল সিটিগুলো থেকে আপনার ভিসা প্রোভাইড করা শেষ, যেটা হচ্ছে 27শে মার্চের 2023 এবং ডিসেম্বরের ক্লিক দিতে যাদের হচ্ছে আপনার আবেদন ছিল তাদের যে ভিসা প্রোভাইডের বিষয়টা এটা শেষ হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে এখন বিষয় হচ্ছে যে হঠাৎ করেই আপনারা দেখতেছেন যে অনেকেই যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের একটা ঢল পড়ে গেছে, যে মোটামুটি অনেকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। কিন্তু আপনারা ভালো করে জাস্টিফাই করলে বুঝবেন যে এই যে অ্যাপয়েন্টমেন্ট যারা পাইছে তারা সবাই হচ্ছে 2024-এর যে ক্লিক ডে হয়েছে মার্চে, এই মার্চের যে ক্লিক ডে ফ্লুসি অংশগ্রহণ করে যারা নুল্লাস্তা পাইছে তারা অবশ্যই এমন কিছু সিটি থেকে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যারা হচ্ছে আপনার এই যে আমি বললাম না যে যেই শহরগুলোতে আপনার ভিসা প্রোভাইড করার শেষের দিকে আছে এবং নতুন ফ্লুসি যে ওরা যারা এখনও অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে তাদের ফাইলগুলো জমা নিতেছে। এই হচ্ছে বিষয়, যেটা আমি আগে বলছি যে আগের নিয়মটা আর থাকবে না, নতুন নিয়মটা হচ্ছে এটা আমি আগেই পরপর বলছি। তবে গতকালকের একটা দুঃখজনক ঘটনা হচ্ছে মানে বিকেলের পর থেকে মানে এত পরিমাণে ফোন আসছে আর সবাই হচ্ছে রিজেক্ট। এটা খুবই খারাপ লাগছে। যেমন আমরা যেটা দেখলাম যে কিছু সিটি আছে যেগুলো হচ্ছে আপনার প্রথম দিকে মেজর পরিমাণে হচ্ছে রিজেক্ট করার পরে ভিসা দেওয়া শুরু করছে। হ্যাঁ, যেমন অ্যাভেলিনো, পালেরমো, তারপর পালেরমো না, অ্যাভেলিনো ছিল, তারপর হচ্ছে বেনোভেন্তো ছিল, তারপরে হচ্ছে লাতিনা ছিল, সালের্নো ছিল, কাসেতা ছিল, নাপোলি ছিল। আর রোমের ভিসা নতুন করে দেওয়া শুরু করছে, এটা আলহামদুলিল্লাহ। আর বাড়ি সিটি থেকে ভিসা দেওয়া শুরু করবে এখন এই যে কয়েকদিনের মধ্যে, আপনারা নিজেরাই দেখবেন, জানবেন। হোয়াটসঅ্যাপ কিছু গ্রুপ আছে যেখানে আপনারা কানেক্ট হলে ওইখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে আপনার ভিসার আপডেটগুলা। এছাড়া আমাদেরও তো টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকি, ওইখানে জয়েন হলেও আপনারা ভিসার নিউজ জানবেন বা রেগুলার কিছু অ্যাক্টিভিটিসের কথা জানবেন। এই হচ্ছে অবস্থা। আর খুবই খারাপ লাগছে যে যারা হচ্ছে আপনার দীর্ঘ 2 বছর, 1.5 বছর, 2.5 বছর বা অনেকে 7 মাস 6 মাস অপেক্ষা করার পরে মানে আপনারা তো নিশ্চিতই ছিলেন আপনাদের ভিসা হবে, আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন এবং অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা হচ্ছে প্রোটোকল কন্ট্রোল করে আপনাদের ভিসা দেওয়ার সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। তারপরেও হচ্ছে আপনারা মানে এতদিন অপেক্ষা করার পরেও হচ্ছে আপনাদের কিন্তু ভিসাটা হলো না। তো এই যে বিষয়গুলা এবং সব থেকে বেশি রিজেক্টের সংখ্যা কাদের, কারণ ক্যাটাগরি কিন্তু 3টা, একটা হচ্ছে স্পন্সরের, আরেকটা হচ্ছে আপনার সিজনালের। তো স্পন্সরের ক্ষেত্রে হচ্ছে একটা বেন্তি যেটাকে আমরা মেজর স্পন্সর বলি, বা আরেকটা হচ্ছে ডোমেস্টিক। আর সিজনালের মধ্যে হচ্ছে আপনার এখানেও অনেকগুলো ক্যাটাগরি থাকে, তবে সব থেকে বেশি রিজেক্ট হচ্ছে আপনার সিজনালে। যারা সিজনাল ওয়ার্কার আছে তাদের রিজেক্টের সংখ্যা অনেক বেশি। তা যাই হোক, আমার কথা হচ্ছে এখন জানি তো অবশ্যই আমি জানি বা আপনারাও জানেন যে রিজেক্ট তো হবেই, কিন্তু খুবই খারাপ লাগছে গতকালকে। আসলে আমি গতকালকে অনেকবার চেষ্টা করছিলাম যে একটা ভিডিওর সিচুয়েশন ক্রিয়েট করি, কিন্তু হয় নাই, নিজের ব্যস্ততা ছিল এবং মন মানসিকতাও ভালো ছিল না, কারণ এত পরিমাণে রিজেক্ট আসলে আশা করি নাই বা ধারণা করি নাই। তবে যাদের রিজেক্ট হচ্ছে তারা সবসময় মাথায় রাখবেন, যাদের রিজেক্ট হয়েছে তাদের সবারই স্প্রিড আইডিতে রেবোকা ছিল।
সবার স্পিড আইডিতে রেবোকা ছিল, এটা সবাই মাথায় রাখবেন। তো টেনশনের কোনো কারণ নাই, ভয় পেয়ে লাভ নাই, যেটা হবার সেটা হবেই। আর খারাপটাও আমারও লাগতেছে, আপনাদেরও লাগবে যে রিজেক্টের সংখ্যা অনেক বেশি, ভিসার সংখ্যা কম, কিন্তু ভিসা হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।